আসসালামু আলাইকুম। আমি রাসেল আছি কুমিল্লা বন্ধু ব্যাটারি টমসন ব্রিজ থেকে। আজ আমরা হাজির হয়েছি আরেকটি বড় সোলার হাইব্রিড নিয়ে, যেটা মূলত 4000 ভি একটা প্যাকেজ, যেখানে মূলত 3000 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায়, 3 কিলো লোড দেওয়া যায় মূলত। এটা একটা 24 ভোল্টের সিস্টেম। সো এই ভিডিওটি তাদের জন্য যারা আসলে মূলত একটি বাসাতে 6-7টা ফ্যান, তারপরে 10-15টা লাইট, 2টা ফ্রিজ, তারপরে একটা মোটর যারা চালাতে চান তাদের জন্য মূলত আসলে এই প্যাকেজটা মূলত একটা বাসার আসলে সম্পূর্ণ সেট আপ, আপনার ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, মোটর সহ সব কিছুই আসলে এই সেট আপটা দিয়ে চালানো সম্ভব। সো যারা আসলে এরকম একটা প্যাকেজ চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকে আমরা আসছি এটা সুয়াগাজীর পরে ডুলিয়ার একটা গ্রামে। এখানে এক প্রবাসী ভাই, উনার একটা বাসাতে আমরা কাজ করতে আসছি। সো এখানে দেওয়া হয়েছে আসলে সৌরটেক ব্র্যান্ডের 4000 ভি একটা সোলার হাইব্রিড ইনভার্টার, আর সাথে 200 এমপিআর 2টা ব্যাটারি, এবং দেখতে পাচ্ছেন 715 ওয়াটের 5টি মনো সোলার প্যানেল। এই প্যানেলগুলো 25 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং শ্রেডা অ্যাপ্রুভড এস্ট্রো এনার্জি ব্র্যান্ডের। সাধারণত সোলার প্যানেল কেনার সময় আমরা একটু সাজেস্ট করি শ্রেডা অ্যাপ্রুভড কেনার জন্য, তাতে করে ভবিষ্যতে নেট মিটারিংয়ের জন্য যদি কেউ ইউজ করতে চান যেন আপনারা এটা ইউজ করতে পারেন। সো এই প্যানেলগুলো হচ্ছে 48 ভোল্টের প্যানেল। বাজারে আপনার কিছু কম দামে আপনার 24 ভোল্টের প্যানেল পাওয়া যায়, কিন্তু আমরা চেষ্টা করি সবসময় 48 ভোল্টের প্যানেলটা দেওয়ার জন্য, যেন ভোল্টেজটা একুরেট থাকে এবং ভালো একটা আউটপুট পাওয়া যায়। 20 টাকা 21 টাকা দিয়ে আপনারা যে প্যানেলগুলো পান সেগুলো সাধারণত 24 ভোল্টের প্যানেল, বাট এটা হচ্ছে 48 ভোল্টের এস্ট্রো এনার্জি ব্র্যান্ডের মনো প্যানেল, যেটা হাইব্রিডে খুব ভালো একটা কাজ করে। সো আমরা এই বাসাতে লোড দিয়েছি প্রায় 8টা সিলিং ফ্যান, তারপরে একটা টিভি, সিসি ক্যামেরা, ওয়াইফাই, 15-16টা লাইট, 2টি ফ্রিজ, একটি 1.5 মোটর, সব কিছু এই সিস্টেমটার মাধ্যমেই চলবে সারাটা দিন সোলার মাধ্যমে। সো সোলার ফিটিংয়ের কাজ আমাদের শেষ। আমরা মূলত ওনার এই ছাদে, একতলা বিল্ডিংয়ের ছাদে সোলারটা ফিটিং করি, সেখান থেকে সিঁড়ির ঘরের ভেতর দিয়ে এই লাইনটা নিচে নিয়ে আসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনটা ভেতর থেকে ড্রিল করে নিয়ে আসতে হয়েছে। আর ডিবি বক্সটা ওনার বাসার ঢুকতে যে রাস্তাটা, জায়গাটা উনি এখানে সেট করেছেন আর কি। সো এখানে আমাদের কাজ মোটামুটি উপরে ছাদের কাজ শেষ। এখন আমরা প্যানেলের মেশিন বসানো হয়েছে, এখন যার সার্কিট ব্রেকার যে কানেকশনগুলো বাকি থাকবে সেগুলো আমরা সেট আপ করবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে সৌরটেক ব্র্যান্ডের একটা 4000 ভি মেশিন প্লাস যে প্রয়োজনীয় সার্কিট ব্রেকার সেগুলো দেওয়া হয়েছে, প্লাস 2টা হ্যামকো ব্র্যান্ডের 200 এমপিআর 2টা ব্যাটারি, যেগুলোতে 18 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর এই ইনভার্টারটা উনি পাবেন 24 মাসের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। সো আমাদের এখন কানেকশন দেওয়া হয়েছে, আমরা জাস্ট এখন চেক করতেছি। এই মুহূর্তে যে সেটিংসটা দেওয়া আছে এটা হলো SUB, যেটা আসলে মূলত ফার্স্টে সোলার, দেন ইউটিলিটি অ্যান্ড দেন ব্যাটারি। যেহেতু গ্রামে আসলে লোডশেডিং একটু বেশি হয়, অনেক সময় ব্যাটারি চার্জ হয় না পর্যাপ্ত, সন্ধ্যার পর যেন ব্যাটারিতে লোড না পড়ে, তাই এই সেটিংসটা দেওয়া। আর এখানে দেখেন আমরা দিয়েছি ACSPD, তারপরে দেওয়া হচ্ছে একটা ভোল্টেজ প্রোটেক্টর ডিজিটাল, তারপরে ওয়াইফাই স্মার্ট একটা সার্কিট ব্রেকার, তারপরে ব্যাটারি সার্কিট ব্রেকার, তারপরে প্যানেলের সার্কিট ব্রেকার, প্যানেলের DCSPD, তারপরে আউটপুটের যে সার্কিট ব্রেকার, এবং ফাইনালি একটা MTS, যেটা ম্যানুয়াল সুইচ ওভার। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন মোবাইল দিয়ে চাইলে এটা সার্কিট ব্রেকারটা অফ করতে পারি। এখানে আমরা যখন ফোন দিয়ে অফ প্রেস করব তখন সেটা সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে, এটা আপনারা দেখতে পারবেন। এই যে এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে কারেন্টের লাইনটা অফ হয়ে গেছে। এটা চাইলে উনি ঘরের বাইরে থেকে যে কোনো সময় কোনো প্রবলেম হলে যেন উনি সার্কিট ব্রেকারটা ফোন থেকে অফ করতে পারেন এই সিস্টেমে। যে এখন আবার আমি ফোন থেকে সেটা অন করে দিচ্ছি, এটা হলো স্মার্ট সার্কিট ব্রেকার, যেটা ওয়াইফাই কানেক্টেড। এই যে এখন এটা অন হয়ে গেছে, মেশিন দেখেন আবার কারেন্টের লাইনটা চলে আসছে। সো এইটা আসলে সবাই দেয় না, একটু যেহেতু খরচ বেশি পড়ে যায়, বাট উনি চেয়েছিলেন যেন আমরা ওনাকে বেস্ট জিনিসটাই দেই। সো আমরা এই ডিবি বক্সটা অনেক সুন্দর ওনাকে সাজিয়ে দিয়েছি। উনি এখানে ডিজিটাল সার্কিট ব্রেকারও পেয়েছেন, আর ব্যাটারির জন্য এখানে দেওয়া হয়েছে হ্যামকো ব্যাটারি 200 এমপিআর 2টা। সো ইনভার্টার থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সার্কিট ব্রেকারটা আমরা বারবারই দেখাচ্ছি আপনাদেরকে যে সেটিংসটা আসলে কীভাবে করা হয়েছে। এখানে এসপিডি, ডিজিটাল ভোল্টেজ প্রোটেক্টর, সার্কিট ব্রেকার সবই আমরা যতটুকু পারছি যা যা সেট আপ করা দরকার দিয়েছি। আর এই যে ইনভার্টারটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মূলত এখন এই মুহূর্তে সোলার, ইউটিলিটি এবং ব্যাটারি এই সেটিংসটা করা আছে। এখানে এখন আমরা MTSটা আগে অন করতে হবে, এই জন্য আসলে লোডটা 0% দেখাচ্ছে। আমি একটু আগে MTSটা অন করি, MTSটা অন করলে আমাদের লোডটা শো করবে। MTSটা পরীক্ষামূলকভাবে চেক করার জন্য আমরা অফ করে রাখছিলাম, এখন আমরা অন করে দিব। MTSটা দেখেন আমরা এখন অন করে দিলাম, এই যে এখন লোড চলে আসবে, প্যানেলের ওয়াটও চলে আসবে। প্যানেল দেখেন আমরা এই মুহূর্তে 500-600 ওয়াট পাচ্ছি প্রায়, যেহেতু না লোড এই মুহূর্তে কম, মাত্র 15% লোড। এই যে 460 ওয়াট মাত্র না লোড চলতেছে। সো লোড যত বাড়বে প্যানেলের ওয়াটও তত বাড়বে, এটা হলো প্রসেস। আর উনি ব্যাকআপও খুব ভালো পাবেন, যেহেতু এখানে 2টা ব্যাটারি দেওয়া হয়েছে।
আর যারা আসলে হাইব্রিড নিয়ে কাজ করতে চান, প্যানেল প্রপারলি না দিলে আপনাদের সার্ভিসটা আসলে ঠিকমতো হবে না। সো আপনারা যারা হাইব্রিড নিয়ে কাজ করতে চান, আপনারা আমাদের সাথে শোরুমে এসে সরাসরি কথা বলতে পারেন, অথবা ওভার ফোনে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আমাদের সাথে ফোন করলে আমরা আপনাদের ডিটেলস বলে দিতে পারবো যে আপনাদের জন্য কী প্যাকেজটা লাগবে। আপনি যদি সোলার প্যাকেজটা ঠিকভাবে না সাজান, তাহলে আসলে যে কারণে হাইব্রিড সেটআপটা করতেছেন এটা আসলে কোনো কাজেই আসবে না। তো এই জন্য আপনাকে আসলে বুঝে শুনে তারপরে সেটআপটা করতে হবে। অনলাইনের আসলে বিজ্ঞাপন দেখে হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।